হাই বন্ধুরা, সকলকে সুস্বাগতম আমাদের এই নতুন চ্যানেলটিতে। আমরা যারা নতুন ইউটিউবার বা ফেসবুকার আছি, ভিডিও তৈরি করার জন্য বা মোবাইলের বিভিন্ন অ্যাপস সম্বন্ধে টিউটোরিয়াল তৈরি করার জন্য আমাদের স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়। তো আজকে আপনাদের একটি সব দিক থেকে পারফেক্ট একটি স্ক্রিন রেকর্ডারের সম্বন্ধে ধারণা দেব। আমি এর আগে অনেক স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেছি। কোনোটাতে হয়তো এক্সটার্নাল মাইক সাপোর্ট করে না বা ইন্টারনাল সাউন্ডটাও করে না। তো আজকে যেটা আপনাদের সামনে দেখাতে চাচ্ছি সেটা সব দিক থেকে পারফেক্ট। আমাদের এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং পাশেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি, উৎসাহিত হতে পারি। ধন্যবাদ। চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে এই স্ক্রিন রেকর্ডার সম্বন্ধে এবং এর সেটিংসে কি কি বলে আর কি। ধন্যবাদ। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো জনপ্রিয় এই স্ক্রিন রেকর্ডারটি ফোনে ইনস্টল করতে হলে আমাদের প্রথমে ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যেয়ে সার্চ বারে লিখতে হবে এক্স রেকর্ডার। আমার সার্চ বারে অবশ্য ছিল এক্স রেকর্ডার। এই যে দেখা যাচ্ছে উপরে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার, এটা অবশ্য আমার ইনস্টল করা আছে। যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। এবার আমরা ওপেন করি স্ক্রিন রেকর্ডারটি। ডাটা কানেকশনটি অফ করে দিই। এর সেটিংস মেনুতে আছে অডিও সেটিংস। যদি মাইক্রোফোন ইউজ করতে চান বা ইয়ারফোন ইউজ করতে চান তাহলে চেঞ্জ করে নিতে হবে। যারা স্ক্রিন রেকর্ডে সাউন্ডের বিষয়ে ক্লিয়ার সাউন্ড পাইতে চান তাহলে এটা মাইক্রোফোন সিলেক্ট করে নিতে হবে। ভিডিও সেটিংস আছে 720। ফ্রি ইউজ করতে হলে সর্বোচ্চ 720 রেজলিউশনে রাখতে হবে। এর উপরে 1080 2K 4K করতে হলে প্রো ভার্সন ইউজ করতে হবে, তাতে টাকা লাগতে পারে। আমরা এখানে 720 সর্বোচ্চ দিয়ে রাখছি। ওরিয়েন্টেশন, এটা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট মোডে, কোন মোডে করতে চান সেটা চেঞ্জ করতে পারবেন। আমি অবশ্যই ভিডিওটি রেকর্ড করছি স্ক্রিন রেকর্ডার দিয়েই, সেজন্য আমি অবশ্য সেটিংসগুলো ভিডিও চলাকালীন চেঞ্জ করতে পারবো না। তারপর আপনাদেরকে বোঝাই দিচ্ছি আর কি। এখানে সেভ লোকেশন আছে, ফোন মেমোরি বা আপনার এসডি কার্ডে এই ভিডিওটি সেভ করার জন্য আপনি কোথায় করবেন সেটা চেঞ্জ করতে পারবেন। আমি অবশ্য আমার এসডি কার্ডে করার জন্য এক্সটার্নাল দিয়ে রাখছি। ভিডিও সেগমেন্ট সাইজ, এটা যার যার মতো কম বেশি করে নিতে পারবেন। রিপেয়ার সিস্টেম, এরকম অনেক অপশন আছে। রেকর্ডিং মুড, এখানে পারফরমেন্স মুড করলে একটু ভালো অডিও রেকর্ড হয় আর কি। কাউন্টডাউন বিফোর স্টার্ট, এখানে কাউন্টডাউনের বিষয় আছে। রেকর্ড হওয়ার 3 সেকেন্ড বা 6 সেকেন্ড আগে কাউন্টডাউন শুরু হবে। আমি অফ করে রাখছি, যদি কারোর লাগে তারা সেট করে নিতে পারবে। হাইড রেকর্ডিং সেভড উইন্ডো, এটা প্রো ভার্সন, এটা দরকার নাই। হাইড ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, এটা ভিডিও রেকর্ড করার সময় যে এক্স রেকর্ডারের যে বলটা, ফ্লোটিং বলটা শো করে, এটা হাইড করা যাবে। আমি অবশ্য হাইড করি নাই। শ্যাক ফোন টু স্টপ রেকর্ডিং, ফোনটা নাড়া দিলেই বা শ্যাক করলেই রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। এটা যার যার প্রয়োজন তারা অন অফ করে রাখতে পারেন। কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ মানে এখানে যে যদি আপনার স্ক্রিন অফ হয়ে যায় সেক্ষেত্রে রেকর্ডিংটা চলতে থাকবে, বা এটা কম বেশি চেঞ্জ করে নিতে পারবেন আপনারা, যার যেমন সুবিধা আর কি। আপনি যদি আঙুল দিয়ে শো, মানে এখানে শো টাচ, যদি আঙুল দিয়ে টাচ করেন সেটা অনেক সময় শো করবে, এটা কম বেশি করে নিতে পারবেন।
ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ক্রিয়েট শর্টকাট, শেয়ার, ভার্সনের সব তো সবাইকে তো সব কিছু তো বলার দরকার হয় না, যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবে। এতগুলো সেটিংস অবশ্য চেঞ্জ করার প্রয়োজনও হয় না, যেগুলো মেন সেটিংস সেগুলো উপরে তো দেখা যাচ্ছে, এগুলো করে নেবেন। তো ভিডিও রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং জন্য এক্স রেকর্ডারটি আসলে খুব ভালো একটা অ্যাপস। আমি অনেক দিন ধরে ইউজ করছি, সব মিলিয়ে বেশ সুন্দর পারফরমেন্স। আপনারাও এটা ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটি, বা আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি কারোর উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সকলকে।